নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব বৃষ রাশির জাতক জাতিকাদের নিয়ে ডিসেম্বর মাসে 2025 এর একদম শেষ মাস। এই ডিসেম্বর মাসে 6টি ঘটনা ঘটবেই বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে, সেই নিয়েই কিন্তু আমি এখন আলোচনা করব। আজকের আমার এই আলোচনাটা সার্বিক মতে এবং পূর্বাভাস দেওয়ার মতন। যদি আপনাদের মনে হয় স্পেসিফিক ভাবে আমি আমার সম্পর্কে 100% জানতে চাই, তাহলে অবশ্যই কিন্তু কোনো ভালো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের দ্বারস্থ হওয়া প্রয়োজন। যদি আপনাদের মনে হয় যে আমার চেম্বারে আপনারা আসবেন বা আমাকে দিয়ে অনলাইনে প্রেডিকশন করাবেন, তাহলে আমার এই বিশ্লেষণের পরেই কিন্তু আমার যে নিয়মগুলি রয়েছে ডিটেলসে বলা রয়েছে, ভালো করে দেখে অবশ্যই আমার চেম্বারে আপনারা আসতে পারেন বা আমাকে দিয়ে অনলাইন প্রেডিকশন করাতে পারেন। চলে আসি আলোচনায়। এখন বৃষ রাশি সাপেক্ষে লগ্নভাব যদি লক্ষ্য করা যায়, তাহলে লগ্নের অধিপতি গ্রহ শনি কিন্তু 11 নম্বর ঘরে বসে আছে, বৃহস্পতির ঘরে বসে আছে। 18ই অক্টোবর রাত 9:39 বৃহস্পতির যে ট্রানজিট হয়েছিল, সেই বৃহস্পতি কিন্তু শনিকে উচ্চস্থ করে দিয়েছিল এবং শনি তার যে দৃষ্টি 3, 7, 10, 3 এবং 7 দুটোই একটা মিনের ঘরে আর 7 নম্বরে ডাইরেক্ট বৃহস্পতিকে হিট করে বৃহস্পতিকে উচ্চস্থ করে দিয়েছিল। তাহলে 1 নম্বর ঘরের অধিপতি গ্রহ শনি যখন বৃহস্পতির ঘরে উচ্চস্থ হয়ে বসে রয়েছে, এবং শনি উচ্চস্থ থাকলে যে কোনো নেগেটিভ গ্রহকে কিন্তু পজিটিভ করে দেয় বা তার নেগেটিভিটিকে কখনো ইমপ্লিমেন্ট হতে দেয় না। তাহলে সেখানে রাহুও বসে রয়েছে। রাহু মানে হচ্ছে ইনক্রিজ করা, অনেক অনেক বোঝায়। তাই জন্য কলিযুগের ভগবান ঈশ্বর বলা হয়, কিন্তু সম্রাট বলা হয়, রাজা বলা হয় কিন্তু এই রাহুকে। তাহলে রাহু এবং শনির একত্রীকরণ 11 নম্বর ঘরে থাকার জন্য যেটা লক্ষ্য করা যাচ্ছে, 1 নম্বর ঘরটা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে এবং আমার যতটা না পাওয়ার প্রাপ্তির জায়গা তার চাইতে অনেক বেশি পাবো। অনেক বেশি পাবো ঠিক আছে, কিন্তু শনি মানে হচ্ছে লিগ্যাল অ্যাক্টিভিটিস এর জায়গা, শনি মানে হচ্ছে নিয়মানুবর্তিতার জায়গা, শনি মানে হচ্ছে সততার জায়গা, শনি মানে হচ্ছে ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, কঠোর কঠিন পরিশ্রম এবং বাস্তববাদী মনের জায়গা। তাহলে আমি যদি ডিসিপ্লিনের মধ্যে দিয়ে চলি, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, কঠোর পরিশ্রম এবং বাস্তববাদী মন যদি আমার থাকে, তাহলে ডেফিনিট ভাবে কর্মফলের জায়গাটা এবং 11th হাউস দ্বারা আমরা সফলতাকে ত্বরান্বিত করাকে বুঝি, সফলতা থেকে আরো সফলতা প্রাপ্তির জায়গাকে বুঝি, সেই জায়গাটা সম্ভব। আমি যদি ইনডিসিপ্লিন হই, ইললিগ্যাল অ্যাক্টিভিটিস করি, অবৈধ কোনো কাজকর্মের সাথে যুক্ত থাকি, তাহলে কোনো মতেই কিন্তু আমার কর্মফলের জায়গাটা সঠিক মতন পাবো না বা সফলতাকে কিন্তু ইনক্রিজ করতে পারবো না। সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি, সেই বৃহস্পতি কিন্তু কোথায় বসে রয়েছে? সেই বৃহস্পতি বুধের সাথে বসে রয়েছে। তাহলে যেটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে, বৃহস্পতির ঘরেই কিন্তু শনি এবং রাহু বসে রয়েছে উচ্চস্থ হয়ে। তাহলে এক্ষেত্রে ডেফিনিট ভাবে কিন্তু আমার অর্থনৈতিক জায়গাটা দুরন্ত রয়েছে, কিন্তু অর্থকে আমি মিসইউজ করে ফেলতে পারি বা অর্থকে সদর্থক ভাবে আমি ব্যবহার নাও করতে পারি, সেই দিক দিয়েও কিন্তু খুব কসাস হতে হবে। আমার চাহিদা বৃদ্ধি পেয়ে যেতে পারে, ওয়েস্ট অফ মানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, বা সঞ্চয়টাকে হঠাৎ করে হ্রাস হয়ে যাবার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। কিন্তু যখন সেকেন্ড হাউসের অধিপতি গ্রহের ঘরেই কিন্তু শনি এবং রাহু বসে থাকে, রাহু মানে আমি যেহেতু বললাম অনেক, তার মানে অর্থনৈতিক জায়গাটা কিন্তু বিপুল ইনক্রিজ করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু সেটাকে মিসইউজ বা সেটাকে ধরে না রাখতেও পারি, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকের এই আলোচনাটা পুরোটাই একটা পূর্বাভাস, তাই জন্য সার্বিক মতে কিন্তু এটাই লক্ষ্য করা যাচ্ছে। এখন 3 নম্বর ঘরটা যদি খুব ভালো মতন দেখি, 3 নম্বর ঘর মানে হচ্ছে মানসিকতা, মনোভাবের জায়গাটা। 3 নম্বর ঘরের অধিপতি গ্রহ মঙ্গলকে যদি আমি খুব ভালো মতন দেখি, তাহলে মঙ্গল কিন্তু সব ক্ষেত্রে মানে বিদ্যমান। তাহলে মানসিকতা, মনোভাবের জায়গাটাই কিন্তু আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর জায়গাটা অত্যন্ত পজিটিভ থাকবে, ঊর্জার জায়গাটা অত্যন্ত পজিটিভ থাকবে। 4 নম্বর ঘরটাকে যদি আমি দেখি, তাহলে বুধ এবং বৃহস্পতির অবস্থান। বুধ এবং বৃহস্পতি মানে অন্তর্দ্বন্দ্ব, অপশনাল হয়ে যাওয়া, ফ্লাকচুয়েশন ক্রিয়েট করা, স্ক্যাটারলি মুভ করা।
আমি আগেই বলেছি, এবং সেলফ কনফিডেন্সের অভাবের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তাহলে যে সফলতাটা চাইছি, আলটিমেট আমি কোন সফলতাটা চাইছি, যে সফলতাটা চাইছি তার জন্য 100,000% যে আমি নিজেকে নিয়োজিত করব, আমার সফলতার জায়গাটা কিন্তু অপশনাল হয়ে যেতে পারে। এইটা চাই নাকি ওইটা, নাকি ওই সফলতা, এই জায়গাটাই। তাই জন্য মনকে কিন্তু কন্ট্রোল করা এবং মনকে কনসেন্ট্রেশনের জায়গাটাই কিন্তু পিন পয়েন্ট হিট করার ভেরি ভেরি কসাস এবং কনসাস। কেননা আমি কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে আমার ব্যক্তিগত জীবনেও কিন্তু হ্যাপাজার্ডলি মুভ করা, যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করছি ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা, বা অপশনাল হয়ে যাচ্ছি, কোনটা করব বুঝে উঠতে পারছি না, এইটা কাজটা করব না ওই কাজটা করব না ওই কাজটা করব। সেলফ কনফিডেন্সের অভাবের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যে শুক্র, সেই শুক্র কিন্তু বুধের ঘরে বসে আছে। তাহলে 4 নাম্বার ঘর এবং 5 নাম্বার ঘরের মধ্যে কিন্তু পরিবর্তন যোগ লক্ষ্য করা যাচ্ছে। তাহলে ইম্পর্টেন্ট যেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে যে 4 নাম্বার ঘর কিন্তু 5 নাম্বার ঘরকেও প্রভাবিত করছে। তাহলে বুধ এবং বৃহস্পতির একত্রীকরণ আমার জীবনে যে কোনো ক্ষেত্রে সফলতার ক্ষেত্রে, বা আমার জীবনের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে 4 নম্বর ঘর দ্বারা জীবনের আনন্দকেও কিন্তু বোঝা যায়, মাতৃভাবকেও কিন্তু বোঝা যায়। এই ক্ষেত্রে সঠিক মতন নিজেকে নিয়োজিত করার ক্ষেত্রে কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে। মায়ের জন্য কিছু করতে গেলে বউ যদি কিছু মনে করে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বা আমার ব্যক্তিগত জীবনকেও যখন বোঝা যাচ্ছে, তখন বউকে নিয়ে ঘুরতে যাব, মা যদি কিছু মনে করে, এই যে একটা অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে, তার ফলে ফুল স্যাটিসফ্যাকশনের জায়গাটা বা কারোর প্রতি দায়িত্বশীল হওয়া, 100% দায়িত্ব পালন করার ক্ষেত্রেও কিন্তু ঘাটতির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আমি যখন প্রেডিকশন করছি শুধু মিষ্টি মিষ্টি কথা আমি বলবো, সেটা কখনো সম্ভব নয়। মায়ের অকস্মাৎ অসুস্থতার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। স্ত্রী হঠাৎ করে মান অভিমানের পালা চলতে পারে স্ত্রীর সাথে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। একজনকে খুশি করতে গিয়ে আমার পরিবারের আরেকজন অখুশি হয়ে যাচ্ছে, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শাশুড়ি মা এবং বৌমার মধ্যে কিন্তু একটা ঠান্ডা লড়াইয়ের জায়গা, মান অভিমানের জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হওয়া প্রয়োজন। 5 নাম্বার ঘরে শুক্র তো উচ্চস্থ আছে, সেখানে কেতু বসে রয়েছে। এখন শুক্রের ঘরে বুধ যখন বসে আছে, তাহলে বুধ তো উচ্চস্থ, কিন্তু বৃহস্পতি থাকার জন্য যেটা লক্ষ্য করা যাচ্ছে 1 2 3 4 5 6 7 আবার শনিকেই কিন্তু হিট করছে। শনিকে হিট করার জন্য এই যে 5 নাম্বার ঘরটা কিন্তু স্ট্রং হয়ে যাচ্ছে। কেন না, শনি যখন পজিটিভ থাকে, শনি যাকে দৃষ্টি দেয় বা যে গ্রহকে দৃষ্টি দেয়, বা শনির ঘরে যে গ্রহ বসে থাকে, বা 3 7 10 যাকে যাকে দৃষ্টি দেয়, প্রত্যেকের নেগেটিভিটিকে অফ করে দেয়। তাহলে এই ক্ষেত্রে শুধুমাত্র আমি কি চাই, বা আমি যে কাজটা করছি, আমি এই কাজটা করলে ও কি ভাববে, ওই কাজটা করলে ইনি কি ভাববে, এই মানসিকতা বাদ দিয়ে আমি আমার দায়িত্ব পালন যদি সঠিক মতন করে যেতে পারি, তাহলেই কিন্তু আমি সফল হতে পারবো। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে বৃহস্পতি, বুধ এবং শুক্রের যে একত্রীকরণ, তার কারণ শুক্র বুধের ঘরে, সেই বুধ কিন্তু বৃহস্পতির সাথে শুক্রের ঘরেই বসে রয়েছে। তাহলে শত্রুতা বৃদ্ধির জায়গা বা সফলতাটা খুব ইজিয়েস্ট ভাবে কিন্তু আসবে না। আমি যখন কোনো সফল হতে চাইছি, তখন অনেক প্রতিবন্ধকতা কিন্তু আসতে হবে, ফেস করতে পারি। এবারে সেই প্রতিবন্ধকতাগুলোকে পেরিয়ে যেতে হবে, প্রতিবন্ধকতাগুলোকে ওভারকাম করতে হবে। স্ট্রাগল ফর এক্সিস্টেন্সের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি একটা প্রতিবন্ধকতায় কুইট বা গিভ আপ করে দিই, বা রুট চেঞ্জ করে দেবার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। কেমন এই জায়গাটাও কিন্তু আমি যদি সফলতার ক্ষেত্রে দেখি, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আর আমি যদি 4 নাম্বার ঘরটাও দেখি, এই যে বুধ, শুক্র এবং বৃহস্পতির একত্রীকরণ, ছোটখাটো ব্যাপারে কিন্তু মান অভিমানের পালা, সেখান থেকে স্বামী স্ত্রীর মধ্যে দেখা যাচ্ছে ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যাওয়া, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। যদি মা বেঁচে থাকেন, এমন অনেক হতভাগা আছে আমার মতন যাদের মা নেই, এরকম যদি কেউ থাকে, তাহলে মাতৃতুল্য কাউকে যেন আমি কখনো কষ্ট না দিই। তাদের ফিলিংসটাকে কিন্তু বোঝার প্রয়োজন আছে। বউকে আনন্দ দেওয়ার জন্য, বউকে তৃপ্ত করার জন্য, বউয়ের
রক্ষার্থে আমি যেন আমার মাকে কখনো কষ্ট না দিই, সেই জায়গাটাও, বা মাতৃতুল্য কেউ যদি থাকে তাকেও যেন কষ্ট না দিই, সেই জায়গাটাও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। 6 নম্বর ঘরে সূর্যের অবস্থান রয়েছে। 6 নম্বর ঘরে সূর্যের অবস্থান শত্রু নাশ করে দেয়। ফার্স্ট 6 নম্বর ঘরে সূর্যের অবস্থান আমার অসুস্থতার জায়গায় ফ্লাকচুয়েশন ক্রিয়েট করতে পারে। হার্ট রিলেটেড প্রবলেম, কিডনি রিলেটেড প্রবলেম, গল ব্লাডার স্টোন রিলেটেড প্রবলেম, ব্যাক পেন রিলেটেড প্রবলেম, নি রিলেটেড প্রবলেম থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। মাথায় রাখার প্রয়োজন আছে, এই যে সূর্য সমসপ্তমে শনিকে হিট করছে, তাই সরকারি তুল্য কোনো চাকরি সরকারি চাকরির চাইতে ফার বেটার। আমি এমন কোনো বেসরকারি চাকরি করছি, সেই বেসরকারি চাকরিটা সরকারি তুল্য চাকরির সমান, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রচুর অপরচুনিটির জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। আমি ওরকম কোনো সার্ভিস যদি খুঁজি তাহলে পাওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। পিওর সরকারি চাকরির জায়গাটা কিন্তু সেরকম ভাবে লক্ষ্য করা যাচ্ছে না। 7 নম্বর ঘরে কিন্তু রবি এবং চন্দ্রের অবস্থান, তাহলে ডেফিনিট ভাবে কিন্তু বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। কিন্তু 7 নম্বর ঘর দ্বারা পার্টনারশিপের জায়গাটাও বোঝা যায়, তাহলে সেটা জীবনের পার্টনারই হোক বা বিজনেসের পার্টনারই হোক, ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে। মতের এবং মনের মাঝে মধ্যেই মিল হবে না, এবং মাঝে মধ্যেই কিন্তু দেখা যাবে মান অভিমানের পালা চলছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দুজনের মধ্যে যে কোনো একজনকে, বা আমি যদি বিজনেস 3-4 জনের পার্টনার হয়, তাহলে কাউকে না কাউকে স্যাক্রিফাইস কিন্তু করতেই হবে। আমরা অ্যাডজাস্ট করতে চাইবো না, আমরা স্যাক্রিফাইস করতে চাইবো না, হ্যাঁ, আমরা কম্প্রোমাইজ করতে চাইবো না, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস, সেটা আমার স্ত্রীর সাথেও হতে পারে, সেটা আমার বিজনেস পার্টনারের সাথেও হতে পারে। তাহলে কাউকে না কাউকে কিন্তু স্যাক্রিফাইস করতে হবে, কাউকে না কাউকে কিন্তু কম্প্রোমাইজ করতে হবে, করতেই হবে। কিন্তু কেমন 8 নম্বর ঘরটা কিন্তু বুধের ঘর, সেই বুধ 1 2 3 4 4 নম্বর ঘরে বসে রয়েছে, তাহলে 8 নম্বর ঘরে বুধ কিন্তু সবচেয়ে স্ট্রং মানা হয়। তার সবচেয়ে স্ট্রং বুধের যে ইমপ্লিমেন্টেশন, সেই ইমপ্লিমেন্টেশনের জায়গাও কিন্তু অত্যন্ত পজিটিভ। এই 8 নম্বর ঘরের বুধ কিন্তু আবার যদি খুব ভালো মতন জায়গা দেখা যায়, তাহলে সেকেন্ড হাউসকে হিট করছে। এটা কিন্তু নেগেটিভ হচ্ছে না, এটা বরঞ্চ পজিটিভই হচ্ছে। তাহলে যে কোনো কাজ, কেননা 8 নম্বর ঘরে শনি এবং বুধকে অত্যন্ত পজিটিভ মানা হয়, তাহলে সেকেন্ড হাউস বা সেকেন্ড হাউস দ্বারা দৃষ্টিভঙ্গির জায়গা, 8 নম্বর ঘর দ্বারা 8 নম্বর ঘরকে মারক স্থান, লেন্দি প্রসেস, সাইলেন্ট কিলার বলা হয়। তাহলে এই ক্ষেত্রে যে কোনো কাজ, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, কেননা 3 নম্বর ঘরে যেহেতু মঙ্গলের ঘর এবং মঙ্গল নিজের ঘরেই বসে রয়েছে, তাহলে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস অবশ্যই আমি করব। ঊর্জার জায়গাটা অবশ্যই সবকিছু ঠিক আছে, কিন্তু আমার যুক্তি, আমার বুদ্ধি, আমার ব্রেন ওয়ার্ক যেটাকে বিশ্বাস করবে, আমি যেন সেই ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সেটাই করি। কেননা আমাদের জীবনে কিন্তু অনেক ক্ষেত্রে হয়, আমি যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, ব্রেন ওয়ার্ক দিয়ে যেটাকে বিশ্বাস করছি, আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সেটা করে না। সুতরাং আমার যে লক্ষ্যটা, সেই লক্ষ্যের পেছনে আমার যে অবদান, আমার ব্রেন ওয়ার্ক, আমার যুক্তি, আমার বুদ্ধি যেন আমার যে ঊর্জার জায়গাটা, আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গাটাকেও যেন চালিত করে, সেই জায়গাটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুক্র কিন্তু 5 নম্বর ঘরে বসে রয়েছে, 9 নম্বর ঘরের অধিপতি গ্রহ, তাহলে সফলতার পেছনে লাক ফ্যাক্টর একটা মারাত্মক কাজ করবে। এবং শুক্র কেতুর অবস্থান বুধের ঘরে বসে থাকার জন্য আমি যেটা দেখতে পাচ্ছি, উচ্চ শিক্ষার জন্য যারা পড়াশোনা করছে তাদের টেরিফিক উন্নতির জায়গা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। 10 নম্বর ঘরে ঘরে মঙ্গল বসে রয়েছে, সুতরাং আমার 1 থেকে 11 পর্যন্ত যে 11টা ভাব রিপ্রেজেন্ট করছে আমার জীবনের 11টা দিককে, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আমার যে ঊর্জার জায়গা বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গা আমি 100% দেব, এটা অত্যন্ত পজিটিভ। এবং 8 নম্বর ঘরের বুধ যখন 2 নম্বর ঘরকে হিট করছে, দৃষ্টিভঙ্গির জায়গাকে যখন হিট করছে, তখন যুক্তি বুদ্ধিটাও ক্ষুরোধার হবে এবং সফলতার জন্যই সেটাকে ইমপ্লিমেন্ট করব, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। খুব পজিটিভ জায়গা। এবার যদি খুব ভালো মতন 11 নম্বর ঘরটাকে লক্ষ্য করি, তাহলে আগেই বললাম শনি এবং রাহুর অবস্থান 11 নম্বর ঘরে বসে রয়েছে, তাহলে ইলিগেল অ্যাক্টিভিটিস যদি আমি করি, অনৈতিক বা অসৎ যদি আমি হয়ে যাই, অবৈধ যদি কোনো কাজকর্ম করি, হ্যাঁ, বা দেখা যাচ্ছে আমার মধ্যে ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন নেই, তাহলে কিন্তু আমার কর্মফলের জায়গাটা সঠিক মতন হবে না। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। দূরের বন্ধু
কাছের বন্ধুর থেকেও কিন্তু মারাত্মক ডেঞ্জারাস, আত্মীয় স্বজন ভেরি ভেরি কসাস এবং কনসাস, গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, এবং ফ্যামিলি ফ্রেন্ড থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। সফলতা ইনক্রিজ তখনই করবে যখন আমি অসৎ কোনো কাজ করব না, এবং যে কাজই করব সেটা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে করব। হ্যাঁ, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার 12 নম্বর ঘরে শনির অবস্থান, এবারে সেই শনিকে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে 11th হাউসেই রয়েছে। সুতরাং একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, আমার জীবনের যে উন্নতির জায়গাটা, আমার জীবনের স্টেবিলিটির জায়গাটা দীর্ঘস্থায়ী হবে যদি আমি যেখানে জন্মেছি সেখান থেকে দূরবর্তী স্থানে পড়াশোনার ক্ষেত্রেও যদি যাই, উচ্চশিক্ষার ক্ষেত্রে, সার্ভিসের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে, আমি যেখানে জন্মেছি সেখান থেকে দূরবর্তী স্থানে যখন আমার কর্মভূমি হবে তখন সেটা পজিটিভ হবে। কিন্তু পেট জাতীয় প্রবলেম এবং অনিদ্রা জাতীয় প্রবলেম কিন্তু বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে, এবং মাঝে মধ্যেই দুশ্চিন্তা এবং আনহ্যাপি হয়ে যাওয়ার জায়গা, বা দেখা যাচ্ছে দূর মনটা ভালো লাগছে না, কেননা সমসপ্তমে চন্দ্রকেই হিট করছে, এই জায়গাগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকের মতো এটুকুই, নমস্কার।